বড় বড় বিল্ডিং করে থাকছে, আরাম করছে। তাদের যেখানে গভর্নমেন্টের স্টাফ নেই সেখানে কাজে লাগিয়ে দাও। হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটিও তাই, হলদিয়া তো মিউনিসিপ্যালিটি আছে, লাভটা কি হলো? দরকার হলে ডিএম এর আন্ডারে প্রত্যেকটা ওয়ার্ডে যেখানে যেখানে এখনও ইলেক্টেড নেই, মানে ইলেকশন বাকি আছে, ডিউ আছে, রোজ তো আমি ইলেকশন করতে যাবো না, যখন করবো একসাথে করে দেবো। এই তো সামনে বাই ইলেকশন, তারপরে পুজো, তারপরে রেনি সিজন, 4 মাস চলে গেল ইলেকশন করতে করতে। এরমভাবে তো চলতে পারে না ডেভেলপমেন্টের কাজ। পুরো কেন্দ্রীয় সরকার একটা অবস্ট্রাকশন হয়ে দাঁড়িয়েছে। তার মধ্যেও আমাদের লোকেরা ভাবছে উনি তো ভুলে যাবেন। কেউ আসে অফিসার ভাবে আমি তো 2 বছর থাকবো, আমি কোনো রকম কাটিয়ে দিতে পারলে হব না, তা হয় না। আপনি 2 বছর থাকলেও মনে রাখবেন আপনার পিরিয়ডটা রিভিউ করা হবে, এবং আপনি যাবার আগে আপনি স্বচ্ছতা মেনটেন করেছেন কিনা এখন থেকে রিভিউ কমিটির নামে একটা রিভিউ কমিটি তৈরি করা হবে, যেখানে ভিজিলেন্সকে রাখা হবে এবং যেখানে এসিবিকে রাখা হবে এবং যেখানে সিআইডিকে রাখা হবে। এডিজি ল অ্যান্ড অর্ডার থাকবে। এবং আমি ডাইরেক্টরস অফ সিকিউরিটিকেও থাকতে বলছি, যেহেতু তাদের পাবলিক সিকিউরিটিটা দেখতে হয়। অ্যাডেড এরিয়াতে প্রপার প্ল্যানিং নেই, তাই এখনও পুরসভার মধ্যে কাঁচা রাস্তা রয়ে গেছে। যেমন জোকা, অনেক কাঁচা রাস্তা এখনও রয়ে গেছে। কেন রয়ে গেছে? কলকাতা কর্পোরেশনের আন্ডারে। জাস্ট হ্যাভ এ লুক তর্ক করার আগে। নিকাশি নালা পরিষ্কারের জন্য রাজ্য সরকারের তরফ থেকে কোটি কোটি টাকা দেওয়া হলেও কাজ ঠিক হচ্ছে না।